আলু খেতে ভালোবাসো তাদের জন্য এই রেসিপি। পিস কুজিনের প্রতিদিনের কাজকর্মে সবাইকে স্বাগত। আমি আজকে আলুর একটা রেসিপি দেখাবো যেটা রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য আমি একটা মশলা করে নিচ্ছি। সে জিরে, শুকনো লঙ্কা আর মৌরি দিয়ে একটা মশলা করব। সেটা ভালো করে কড়াইতে একটা ভেজে নিলাম। প্যানে ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে রাখবো। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হচ্ছে, দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা। আর সামান্য জল দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নেব, যাতে করে এই আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য, তোমরা চাইলে যদি বেশি ঝাল খেতে চাও তাহলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। এবার দিয়ে দিলাম একটু জল, জল দিয়ে আর একটু কষিয়ে নিয়ে এরকম আলুগুলো দিয়ে দিলাম। আমি আলুগুলো এইভাবেই কেটে রেখেছিলাম। এটা দেখতে খুবই সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি 1 কাপের মতো জল দিয়ে এটাকে ঢেকে দেব। প্রায় 10 মিনিটের মতো ঢেকে দিলাম। এবার 10 মিনিট পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে নিয়ে এটাকে আবারও ঢেকে দেব, যেহেতু সেদ্ধ হয়নি, সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার ঢাকনা খুলে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দুটো টমেটো স্লাইস করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো একটু আমচুর পাউডার, সামান্য 1/4 চামচের মতো আমচুর পাউডার দিয়ে দেব। আমচুর পাউডার না থাকলে তোমরা একটু লেবুর রস দিতে পারো। এবার সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার আসে এই মশলায়। তোমরা একবার করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবেই। এবার কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দেব, যেহেতু কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। আর দিয়ে দেবো একটু চিনি, সামান্য চিনি দিয়েছি, যেহেতু একটু আমচুর পাউডার রয়েছে, টমেটো রয়েছে, একটু মিষ্টি হলে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার নামিয়ে নিয়ে পরিবেশন করব রুটি বা পরোটার সাথে। তো দেখো আমি একটু প্লেটে সাজিয়ে দিচ্ছি, দেখো দেখতে কেমন হয়েছে তোমরা বলো। আমার তো খেতে এটা খুবই ভালো লাগে রুটি বা পরোটার সাথে। তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।